উপস্থিত আজকের হিমকৈলিনী ঘন কুয়াশার চাদরে ঢাকা শুক্র সুন্দর রজনী ক্রীড়া মঞ্চের সভার সভাপতি উপস্থিত আছেন আমার অত্যন্ত স্নেহভাজন সিঙ্গারের প্রিয় ব্যক্তিত্ব এবং নেতৃত্ব যার হাতে ন্যস্ত সে আমার স্নেহের ছোট ভাই সিঙ্গারে থানা যুবলীগের সেক্রেটারি জনাব জাহিদুল ইসলাম। উপস্থিত আছেন আমার আর এক ছোট ভাই যার সাথে আমি দূর সময়ের রাজনীতির অঙ্গনে একাকার হয়ে কাঁধে কাঁধে মিলিয়ে রাজনীতি করেছি সেই 1990 সাল থেকে সেই ভিপি লুৎফরের ছোট ভাই উজ্জ্বল। উপস্থিত আছেন আমার ডান পাশে আমারই এক ভাই ছোট ভাই গফফার, যিনি আমার সেই 90-এর দশকের রাজনীতি থেকে শুরু করে আমার সাথে হাতে হাতে মিলিয়ে কাঁধে কাঁধে মিলিয়ে দুঃখ সময়ের সহযোদ্ধা ছিলেন, সে আমার ছোট ভাই গফফার। উপস্থিত আছেন আমার আর এক ভাই হাজী নাজির উদ্দিন। উপস্থিত আছেন আমার আর এক ছোট ভাই জসিম, উনিও সেই দুঃসময়ের সহযাত্রী। উপস্থিত আছেন আমার আর এক ভাই হাবিবুর রহমান। উপস্থিত আছেন বরকত। উপস্থিত আছেন সাইফুল, যিনি বর্তমান আওয়ামী প্রেক্ষাপটের রাজনীতিতে সুফল একটা সফলতা এনে দিয়েছেন, সে আমার ছোট ভাই সাইফুল ইসলাম। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি সুন্দরীশীলতা সৃজনশীল ভাষা দিয়ে যিনি আজকের এই পরিচালনা করেছেন, সেই সঞ্চালকের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটা সুন্দর অনুষ্ঠানে নির্ভর করে একটা সুন্দর সঞ্চালনার উপর, আর সেই সঞ্চালনা যদি সুন্দর হয় তবে হবে সেই অনুষ্ঠানে প্রাণবন্ত। সংগ্রামী সাথী বন্ধু আমার, আমি বক্তব্য দেব না, শুধু আমি একটি কথাই বলতে চাই, এটি আমার মা, এটি আমার মায়ের কোল, এখানে আমার বক্তব্য দেওয়ার কোনো কিছুই নেই, শুধু আমি একটি কথাই বলতে পারি, মা ও মাটি মানুষের সকলে প্রিয়। জননী জন্মভূমি স্বর্গদেবী গুরুষী, জননী জন্ম আমি স্বর্গের শ্রেষ্ঠ, এই স্থানের সাথে সৃষ্টি হয় সেই হৃদয়ের গহীন গঠন বন্ধন। আমিও সেই হৃদয়ের সাথে একাকার হয়ে আমি সাভারের দিকে ছুটে এসেছি। আমি আপনাদের দাওয়াত পেয়ে কিন্তু দুঃখের সাথে একটি কথা বলতে হয়, আমাকে হয়তো প্রধান অতিথি যদি না করতেন তাহলে আমি একটু খুশি হতাম। আমার স্টের ছোট ভাইরা, আমার প্রিয় সাথী বন্ধুরা, আপনারা যদি আমাকে আজীবনের জন্য আপনাদের সাথী করে নেন, আপনাদের এই ক্লাবের সদস্য করে নেন, তাহলে আমি জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আমি আপনাদের কাছে আর কোনো চাওয়ার কিছু নেই। আমার সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি প্রথমে তারপর আমি আরো ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই ক্রীড়া মঞ্চটিকে যারা সুন্দরভাবে সাজিয়েছেন। আমি আরো ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমার সামনে সম্মুখে বসা সমস্ত ক্রীড়ামোদী ভাই ও মুরব্বিয়ান, সকলকে আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। আমাকে প্রধান অতিথি করে আমাকে যে সম্মানটুকু দিয়েছেন, আমি আমার এই সম্মানটুকু আমার এই কবরের সাহিত্য সেই ছবি ভাই, আমার বাবা মা হাসান ভাই, লতিফ ভাই, ওদের মাঝে আমি বিলে দিতে চাই, যারা অমিরিক করতে করতে এই দেশের মাটিতে নিঃশেষ হয়ে গেছে, তাদের নাম বলার মতো মানুষ নেই। সেই কাদের মিথ্যা ভাই, মোহাম্মদী ভাই, এদের মাঝে আমার সম্মানটুকু বিলে দিতে চাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার কোনো কিছু চাওয়া নাই, শুধু একটি কথাই বলতে চাই, আমি আপনাদেরই ভাই, আমি আপনাদেরই বন্ধু, আমি আপনাদেরই ছেলে, আমি আপনাদেরই ভাই, আমি মিজানের ভাই, মিলনের ভাই, আমি আবুল কালাম আজাদ। আমি অত বড় কিছু নাই, শুধু একটি কথাই বলতে চাই, আপনারা আমার সাথে করে নিন, আপনাদের একটা সদস্য করে নিন। আমি আপনাদের কাছে আর কোনো কিছু চাইবো না। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি ভাই এসেছি, অনেক কথাই বলবো, রাজনীতির প্রেক্ষাপটে আমি দু একটি কথা না বললেই নয়। আমি বক্তব্য দিব না, আমি শুধু একটি কথা বলবো, চেঞ্জ দ্য ইউনিট, একটা পরিবর্তন চাই।
আমি সারা সিঙ্গারের সমস্ত প্রত্যন্ত এলাকায় গ্রাম ঘুরে দেখেছি। প্রত্যেকটা এলাকায় যেভাবে উন্নয়ন হয়েছে, কিন্তু সে ধল্লা ইউনিয়নে এরকম উন্নয়ন হয়নি। আমরা বহুত লোককে দেশের চেয়ারম্যান বানিয়েছি, একবার বানিয়েছে, দুইবার বানিয়েছি, তিনবার বানিয়েছি। ধল্লা ইউনিয়নের কোনো পরিবর্তন হয়নি। আগামী ধল্লা ইউনিয়ন পরিবর্তন করতে হলে এদেশের সুযোগ্য একটা ডিজিটাল ফেরাতে হবে, তবেই হবে দেশের উন্নয়ন। সেই উন্নয়ন সাধন করতে হলে, সেই ধল্লার ডিজিটাল গঠন করতে হলে জাহিদুল ইসলাম জাহিদকে আপনারা ভোট দিবেন। এবং তরুণ সমাজের প্রতি আমার হাত জোর করে বিনতি, আপনারা সবাই জাহিদকে ভোট দেন। আমরা আপনাদের সাথে আছি, যা যা দরকার হয় আমি আপনাদের সাথে থাকবো, আপনাদের আমি দিব ইনশাল্লাহ। আমি আর একটি কথা বলতে চাই, সঠিক সিদ্ধান্ত নেবেন। আমরা সেই নীতি নির্ধারক যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি, তাহলে আগামী 5 বছরের জন্য আমরা পিছিয়ে যাব। আমরা সেই সঠিক সিদ্ধান্ত নিব। আগামী ধল্লা ইউনিয়নকে ডিজিটাল গঠনের জন্য জাহিদুল ইসলামকে আপনারা ভোট দিবেন, বিপুল ভোটে ভোট দিবেন। আমরা জয়যুক্ত করে বিজয়ের বানা জাহিদকে করে আপনাদের গড়াই দেয়। এই ধল্লা থেকে আমি সাভারে চলে যাব। আমি আর কিছু বলবো না। আমাদের একটা কথা আছে, দেখেন সারা ধল্লা কোন উন্নয়ন নেই, কোন উন্নয়নের জোয়ার নেই। শুধু একটি কথা বলবো, আপনি সেই নোয়াখালী সিলেটে যান, যে দেশের সরকার যেমন আওয়ামী লীগ সরকার, দেশের এমপিও দেখবেন আওয়ামী লীগ, বাইবদের সাথে তাল মিলে করে কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান বা কমিশনার, এর ওই তালে তাল মিলে ওই আওয়ামী লীগের সাথে তাল মিলে তারা ওইটা পাশ করাই দেয়। কেন নেয়? তাদের কাজের জন্য, তাদের এলাকার উন্নয়নের জন্য। আমরাও সেটাই করব। আমরা যাতে করে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় এবং আমাদের আওয়ামী লীগের এমপি মহোদয় পাচ্ছেন, এবং তাদের সাথে যদি আমাদের এই জাহিদকে আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধল্লা ইউনিয়নের চেয়ারম্যানে বানানো যায়, তাহলে আগামী হবে ধল্লা ইউনিয়নের ডিজিটাল এবং ধল্লা ইউনিয়ন। সবাইকে আমি আর বলেন বক্তব্য যে আপনাদের বিরক্ত করবো না, শুধু একটি কথাই বলতে চাই, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ আয় কামনা করে আমি বিদায় নিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।